বাংলা আপনাদের সঙ্গে রয়েছে, আমি স্পেজিতা শুরু করছি। আজকে হচ্ছে টাকি, আর এখানে আমি আরে দাদা কি করছেন? আরে তাহলে পৃথ্বীরাজ দূরবীন নিয়ে খুঁজছি, দূরবীন নিয়ে কি খুঁজছো? আরে পৃথ্বীরাজ উগ্রপন্থীরা নাকি আক্রমণ করতে আসবে, ওই যে আইএসআইএস। আরে তা দূরবীন নিয়ে খুঁজছো কেন? কলকাতাতে এতক্ষণে দখল হয়ে যাওয়ার কথা। না এতক্ষণে আমি তাই জন্যই তো খুঁজছি কোথায় এসছে, একটু আপনার সাথে আপনি একটু আমার সাথে আসুন। আচ্ছা, পৃথ্বীরাজ প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে এবং পৃথ্বীরাজ এবার লোকজনকে জিজ্ঞেস করবে। দাদা এক সেকেন্ড, দাদা এক সেকেন্ড। এই যে বাংলাদেশে বললো যে আপনি বাংলা বলতে পারেন? আপনি বাংলা বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে, আমি দাদার কাছে আসছি। এটা ধরুন এক সেকেন্ড, আমি দাদার কাছে আসছি। আপাতত পৃথ্বীরাজ খুঁজে পাইনি, আমি আলোচনায় আসবো, আমাদের বাকি যারা অতিথি রয়েছেন তাদের কাছেও যাবো। তবে তার আগে এই যে বিগত 3-4 দিন ধরে যেভাবে প্রচার চালানো হলো, হাওয়া তোলা হলো, এই নাকি লং মার্চ করা হচ্ছে, 4 দিনে নাকি কলকাতা দখল হয়ে যাচ্ছে, তার হলোটা কি? এই যে আমি একদম শহর কলকাতার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, শহর কলকাতার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে। এখন অব্দি আমি এরকম কোনো ছবি দেখতে পাচ্ছি না, কিছু এই দেশের সেনাবাহিনী দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের সেই সমস্ত সেনাবাহিনীরা গেল কোথায়? সেই সমস্ত সেনাকর্তারা গেল কোথায়? কলকাতাকে তো 4 দিনের মধ্যে দখল করার কথা ছিল। ঠিক কিভাবে হুঙ্কার গুলো এসেছিল, আমি আগে সেইটা আপনাদেরকে দেখাই, তারপর দেখি আশপাশে খুঁজে পাওয়া যায় কিনা। চলুন। বাংলাদেশের সেনা কলকাতা দখলে কত দূর এগোলো? 4 দিনের সময়সীমা তো পার। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভয় নয়, এই নিয়ে বাংলা জুড়ে শুধুই হাসাহাসি চলছে গত 4 দিন ধরে। কলকাতা 4 দিন দখল করে 4 বছরও অপেক্ষা করলো, কলকাতা কোনোদিন করতে পারবে, দখল করতে পারবে না। আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং এবং আমাদের রাজ্য অনেক স্ট্রং, সুতরাং বাংলাদেশের আশা করি এ আশা সফল হবে না। ওদের নিয়ে অত মাথা ব্যথা করার কিছু হয়নি, ঠিক আছে? সে কি, কলকাতার মানুষ যে হাসছে? ভয় পাওয়ার কথা ছিল তো। এই বুঝি বাঁশের তৈরি হেলিকপ্টার উড়ে এলো বাংলাদেশ থেকে, এই এলো শালকাঠের মিসাইল, ওই বুঝি 3 লাখ রিকশা এলো কলকাতা দখল করতে। সোশ্যাল মিডিয়ায় এখন তো সব থেকে ট্রেন্ডিং এই এআই ছবিগুলোই, কিন্তু কোথায় কি বাংলাদেশ করছেটা কি? দূরবীন দিয়েও যে কিছুই দেখা যাচ্ছে না। ও ইউনুস বাবু, আপনার দেশের সেনা কোথায়? রিপাবলিক বাংলা। এক্স্যাক্টলি এটাই বলছিলাম যে দূরবীন দিয়েও কিছুই দেখা যাচ্ছে না। পৃথ্বীরাজ এখনো চেষ্টা করে যাচ্ছে দূরবীন দিয়ে খোঁজার, কিন্তু এখন অব্দি পাচ্ছে না। যাই হোক, শুধুমাত্র পৃথ্বীরাজ নয়, আজকে আমাদের সঙ্গে আরো যারা রয়েছেন একবার পরিচয় করে দিই, তারপরে আলোচনাটা শুরু করি। আমার সঙ্গে রয়েছেন একদম অতি থেকে এখনো দূরবীন হাতে অপেক্ষারত পৃথ্বীরাজ, বিজেপির মুখপাত্র, এবং ঠিক তার পাশে রয়েছেন মানস সেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অদিতি মৈত্র, আর রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী। এদের প্রত্যেকের সঙ্গে আমি একটু কথা বলবো। আমি শুরুটা করে আজকে মানসবাবু অনেক কিছু শুরু থেকে বলতে চাইছেন, কি ব্যাপারে মানসবাবু? কলকাতা তো দখল হয়ে গেছে, এমনই তো কথা ছিল। শুনুন, বাংলার একটা প্রবাদ রয়েছে যে মূর্খ, অত গণ্ডমূর্খ, তারা যখন নিজেদের ক্ষমতার বাইরে আস্ফালন করে তখন আমরা হাসতে হাসতে বলি কুজোর চিত হয়ে সবার ইচ্ছে। তা এই বাংলাদেশি আহম্মকদের দেখে আমাদের ওই প্রবাদটাই মনে পড়ছে, কুজোর চিত হয়ে সবার ইচ্ছে। আর যদি মানে আমি ভারত ছেড়ে দিলাম, কলকাতার সবাই যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যা করি তাই যদি করি, বাংলাদেশ ডুবে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।